বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় মুখ খুলল ভারত। খাগড়াছড়ির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চল বেশ অশান্ত ছিল। উদ্ভূত এই পরিস্থিতির পেছনে ভারত বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইন্ধন আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছিলেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো হ্যাক হওয়া ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার। হ্যাক হওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ উদ্ধার করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ ভোরে হ্যাক হওয়ার পর বিকাল 4টার পর পেজটি উদ্ধার করতে সক্ষম হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ বলে জানিয়েছে জনসংযোগ কর্মকর্তা। এদিকে আমরা অন্তত 160টি আসন পাব বললেন শিবির সেক্রেটারি। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যে এলাকায় দায়িত্ব পালন করছি আমার জন্য এত সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। কোনোদিন কল্পনা করতে পারিনি এদেশের মানুষ জামাত ইসলামকে এত ভালোবাসে। এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে আমার মনে হয় এবার নির্বাচনে জামাত ইসলাম 160টি আসন পাবে। জানাবো গ্লোবাল সুমুদ ফোর্টিলা আটকে তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। গাজা জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফোর্টিলা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কাজ আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহার সম্পূর্ণ নির্লজ্জ। এবং সর্বশেষ জানাবো মানচিত্র থেকে মুছে দেব পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনাবাহিনী প্রধানের। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। আজ রাজস্থানে অনুপাত গড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নয়তো তার ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদের মদদ দেওয়া বন্ধ করতে হবে। অপারেশন সিন্দুর পরিচালনায় ভারত ব্যর্থ হওয়ার পর এখন তারা নতুন করে ফাঁকাবাসের মতো হুমকি ধামকি দিচ্ছে। অথচ পাকিস্তানের উপর হামলা চালাতে গিয়ে নিজেদের 6টি বিমান তারা হারিয়েছে। এখন নির্লজ্জর মতো প্রতিদিন ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খাগড়াছড়ির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ভারত। গত কয়েকদিন ধরে পাহাড়ি অঞ্চলে বেশ অশান্ত ছিল। উদ্ভূত এই পরিস্থিতির পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেন, আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। আর সরকারের একটি অভ্যাস আছে, তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাল্টা অভিযোগ করেন, কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, তাদের ভূমি দখল করছে। তিনি বলেন, আমি ঢাকাকে বলবো নিজেদের আত্মদর্শন করুন এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের
জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। আজ জয়সালকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এসব কথা বলেছেন। জয়সাল বলেন, আমাদের উপর বরাবরই বাংলাদেশ সবসময় দোষ চাপাতে চায়, তাই প্রতিবেশী ছোট রাষ্ট্রটিকে বলবো, দেখুন ভাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আপনারা নিজেদের অপরাধ ঢাকতে বারবার ভারতের উপর দায় চাপান কেন? আপনারা নিজেরা সবকিছু তদন্ত করে দেখুন আপনাদের সমস্যা কোথায়, বিষয়টি আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। হ্যাক হওয়া ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার। হ্যাক হওয়ার পর নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ উদ্ধার করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ হ্যাক হওয়ার পর বিকাল 4টার দিকে পেজটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক করা হয়। দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ভোরে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করার পর একটি পোস্টে হ্যাকার গ্রুপ লিখেছে, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণ SM 470X তাদের পেজের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে অবিলম্বে। অন্যায় চাকরিচ্যুতির বিষয়টি পুনর্বিবেচনার ঘোষণা দেয়া হোক। পরে অবশ্য লেখাটি মুছে দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকের ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে। 4 শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় 5,000 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই পরিস্থিতিতে পেজ হ্যাক হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা এস আলমের নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারী ছিলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। এরপরই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা শুরু করেছে তারা। আমরা অন্তত 160টি আসন পাব বললেন শিবিরের সেক্রেটারি। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যে এলাকায় দায়িত্ব পালন করছি, আমাদের জন্য এত সুযোগ তৈরি হয়েছে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত বড় শিপমেন্ট আমরা এর আগে কখনোই দেখিনি। আমাদের বিশ্বাস করতে হবে আমরা অন্তত 160টি আসন পাব। আমাদের আগে ছিল 18টি, সর্বোচ্চ 50টি। আলহামদুলিল্লাহ, শিপমেন্ট আরও অনেক বেশি হয়ে গেছে। তিনি আরও বলেছেন, বার্ধক্য আসার আগেই যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের উচিত জামাতের নেতৃত্বের প্রতি আস্থা রাখা, কারণ নেতৃত্ব অনেক দূরদর্শিতা থেকে বিষয়গুলো দেখে। আজ নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী 1977/2025 অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশটাকে সাজাতে চাই, আমাদেরকে সুযোগ করে দিন। আপনাদের বলবো, ভাই বোনেরা, আপনারা আমাদের উপর ভরসা রাখুন। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে হতাশ করবে না। আমার বিশ্বাস, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের মতো আর এমন কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এদেশে নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামাত ইসলাম অতীতে যেভাবে কাজ করেছে, ভবিষ্যতে যদি কখনো ক্ষমতায় যেতে পারে, এর থেকে আরও অনেক বেশি কাজ করবে। আপনারা দেখুন, আমাদের প্রতিটি কর্মী যাদের আচরণের দিকে তাকিয়ে দেখুন, তাদের আচরণে সবাই মুগ্ধ। হিন্দু থেকে মুসলিম সবাই বাংলাদেশ জামাত ইসলামের আচরণে মুগ্ধ। গত বছরের 5 আগস্ট থেকে এবছরের 5 আগস্ট এবং এ পর্যন্ত যত সময় পেরিয়ে গেল, উক্ত সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতৃত্ববৃন্দ কোথাও কোনো চাঁদাবাজি করতে যায়নি, কোথাও বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড দখল করতে যায়নি। সবসময় তারা জনতার কল্যাণে কাজ করেছে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আশা করছি আমরা আগের থেকে আরও অনেক বেশি কাজ করব, অনেক বেশি অ্যাক্টিভ হব। সুতরাং আমাদের এবারের মতো একটু সময় দিয়ে দেখুন, সুযোগ দিয়ে দেখুন। আশা করছি আপনার প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আটকে রাখার অভিযোগে তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। গাজায় জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, খোদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ। আটক করা সব মানবিক সহায়তা কর্মী ও অধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্তে মুক্ত করতে হবে।
দখলদার বাহিনী যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে সেগুলো তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। তা না হলে তারা যেভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে সেসব গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি আইনের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতেও তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, এই সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করুন। তা না হলে তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, গোটা মানব সভ্যতা এজন্য হুমকির মুখে পড়বে। এছাড়াও তারা বিভিন্ন দেশে সময় অসময় হামলা করছে। এই ধরনের অনাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দখলদার বাহিনীকে থামাতে হবে। এখন মানবতার যুগ, মানবতার দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য যে ত্রাণ পাঠানো হয়েছে সেটা আটক করা খুবই বেআইনি এবং অত্যন্ত জঘন্য একটি কাজ।